বাংলাদেশের মানুষকে শোষণ করে খাওয়ার জন্য চাঁদাবাজি করতেছে, আছে না নাই? এগুলোর অভিভাবক যারা আছে তারা দায়ী নয়, এরা স্পেশালি কিছু মানুষ। আজকে দেখলাম এরকমভাবে দুইজনকে কারেন্টের খুঁটিতে বেঁধে পেটানো হচ্ছে। কালকে দেখলাম যে রামদা কয়েকজনের হাতে অসংখ্য মানুষ এসে তাদেরকে পিটানো শুরু করে দিয়েছে। এই কথাটা আমি কেন বলছি? কারণ এটা হচ্ছে মানুষের জন্য ক্ষতি, মানুষের জন্য অশান্তির কারণ, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শান্তি পেতে চায়। কি পেতে চায়? শান্তি পেতে চায়। এই চাঁদাবাজির কথা কি কোরআনে নাই? ইসলামে কি নাই? চাঁদাবাজির কথা ইসলামে আছে, কোরআনে আছে। রব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার। খবরদার, একে অপরের সম্পত্তি জোর করে কেড়ে নিও না, জোর করে নিও না। যারা মানুষের থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয় এদের জন্য স্পেশালভাবে সাজার ব্যবস্থা করে রাখা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায়, গরিব, মিসকিন কারা? মিসকিন কারা বলো তো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মিসকিন বলতে অভাবী মানুষ, গরিব মানুষ। বিশ্বনবী বললেন, না, এরা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকিন, অসহায়, দুস্থ মানুষ হলো তারা যারা উমরার সওয়াব নিয়ে, হজের সওয়াব নিয়ে, দান সদকার সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, কিন্তু দুনিয়াতে মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছে, কেড়ে নিয়েছে। যাদের থেকে কেড়ে নিয়েছে ওই সমস্ত মানুষগুলো এসে বলবে, দুনিয়াতে আমার অর্থ সম্পদ কেড়ে নিয়েছিলে, আজকের ফিরিয়ে দাও। ওই জমানো উমরা, জমানো হজ সব ওখান থেকে দিতে দিতে একেবারে সে মিসকিন হয়ে যাবে, অবশেষে তাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কন্যা নাউযুবিল্লাহ। সম্পদ, অর্থ সম্পদ এরকমভাবে মানুষের থেকে অগণিতভাবে নেওয়া হয় কি হয় না বলেন? দেশের সম্পদ বিদেশে পাচার করা হয় কি হয় না? আছে না নাই? আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো ওকে, পাকড়াও, বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, ওই জাহিম নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে আজকের যারা আমাদের দেশে এই কিশোর গ্যাংয়েরা যারা চাঁদাবাজি করতেছে, বিভিন্নভাবে ছিনতাই করতেছে, মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে, আমি বলতে চাই এদের বিরুদ্ধে দেশের মানুষকে এটা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। চাঁদাবাজি নয়, চাঁদাবাজি বাদ দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাও। জোরে বলেন কথা ঠিক কিনা?